তুমি জানো না যৌবনের দাম কত, আপনি জানেন না সুস্থতার দাম কত, আপনি জানেন না এই শারীরিক পূর্ণতার দাম কত। আল্লাহ তো সমাজে রাখছে, অন্ধও রাখছে, কানে শোনে না এরকম লোকও রাখছে, মুখে বলতে পারে না এরকম লোকও রাখছে, আবার তৃতীয় লিঙ্গও রাখছে, কোনো লিঙ্গই নাই। এই এলাকাটা শিল্প এলাকা, একজনও আমাকে দেখাইতে পারবে না পোস্টারে বড় বড় লেখে সমাজ সেবক, অমুক সেবক, তমক সেবক, ওরকম দাতা, সেরকম দাতা। আজ পর্যন্ত আপনি পাবেন না কোনো শিল্প এলাকায়, কোনো ফ্যাক্টরিতে পাবেন না দুইজন প্রতিবন্ধীকে চাকরি দিছে, পাবেন? অথচ ওলামা তো বলে প্রতিবন্ধীকে চাকরি দিয়ে যদি জাকাতের থেকে বেতন দিত তাইলে আদায় হয়ে যেত। কোন প্রতিবন্ধীকে তো কেউ চাকরি দেয় না, কোনো অন্ধকে তো চাকরি দেয় না বড় বড় ফ্যাক্টরি এলারা। বৃদ্ধাশ্রম তো এই এলাকায়ও আছে, ঠিক না? নাই আপনাকে কাশিমপুরে বৃদ্ধাশ্রম আছে জানেন? হ্যাঁ, বাংলাদেশে তো হাজার না লক্ষ কোটি টাকার মালিক আছে। যদি বৃদ্ধাশ্রম খুলতে পারে তাইলে একটা তৃতীয় লিঙ্গের জন্য আশ্রম কেন খোলে নাই? আজ পর্যন্ত দেখছেন তৃতীয় লিঙ্গের জন্য কেউ আশ্রম খুলতে? যে তুই আমার আশ্রমে খাবি আর আল্লাহ আল্লাহ করবি। ওই আশ্রমটা তো জাকাতের পয়সা দিয়ে চালাইলেও চলতো না? চলতো না? হুজুররা কি বলে, ফতুয়া কি বলে, চলতো না? চলতো না? না মনে হয় হুজুররা হা বলতেছে না, চলতো আশ্রমটা। হ্যাঁ, জাকাতের পয়সা দিয়ে তো চালাইতে পারতো। আজ পর্যন্ত তো কেউ তৃতীয় লিঙ্গের জন্য কোনো আশ্রম খোলে নাই। অথচ পোস্টারে দেখবেন এক একজনের মনে হয় যে হাতেম তার চেয়েও বড়। আল্লাহর ভান্ডার মনে হয় ওনার কাছে, উনি সব দেয়, আল্লাহ আর কিছু দেয়টায় না। শব্দে এরকম বোঝা যায়, রাগ হয় না বুঝানোর জন্য বলতেছি। কেন এই দুরবস্থা? চিনি আমি বাংলাদেশের রতি করে 2-4-20 বার এরকম হয়েছে, একই ফ্লাইটে সফর করছি। চিনি আমি যাদেরকে ঘন্টার পর ঘন্টা ইমিগ্রেশনে বসায় রাখছে। ওর পোশাক তো ছিল ওদের মতোই, সাজসজ্জা ছিল তো ওদের মতোই। আমি অহংকার করে বলতেছি না, আমি 2 দিন আগেও এক জায়গায় বলছিলাম, এই 1 মাস আগেই, 1 মাস হয় না এখনো, আমি এক এমবেসিতে গেছিলাম, ইংল্যান্ডের এমবেসিতে। তা আমি ঢুকার পরে যে অবস্থা দেখছি সাজগোজের, মাথা আমার নষ্ট যে আমি ঢুকলাম কেন? আমি তো এই পোশাকেই যাই আর পানও খাই, কিন্তু এমবেসিতে যারা বাংলাদেশে চাকরি করে মিডিয়ার যুগ হিসাবে অনেকে চিনে, মিডিয়ার কারণে, মিডিয়া দেখে। তো আমাকে দেখা বলতেছিল, হুজুর আপনি মুস্কি মুস্কি হাসেন কেন, চুপচাপ বয়ে হাসেন কেন? আমি বলতেছি পাপ দেখতেছি, সাজগোজ দেখতেছি এক একজনের। ইংল্যান্ড ফেল, কিন্তু যখনই পাসপোর্টটা হাতে নেয় আর দেখে ভিসা দেয় নাই, হয় চেহারাটা এরকম হয়, ওটাও দেখার মতো। তো সিরিয়ালে যাইতেছিল বেশি, 1-2জন হয়তো পাইছে, বাকি সবই পায় নাই। কিন্তু আমার সিরিয়াল যখন আসছে, আমাকে ডাকছে, আমি যা যখন দেখি পাসপোর্টটা নিছি, তো দেখি লম্বা মাল্টি লাগানো। লম্বা মাল্টি বুঝেন? কয়েক বৎসরের মাল্টি লাগানো। তো ভাবলাম ভিসা তো ওইখান থেকে হয়, এইখান থেকে হয় না। যদি হইতো তাহলে এই পোশাক আলাগই তো হইতো, আমার মতো মোল্লার হইতো কেন? ঠিক না? কি আমার মতো মোল্লার হইতো কেন? আমার মনে আছে 2008-এর কাহিনী। ওই সফরে আমার 25 দেশের সফর ছিল, এন্টার ইউরোপ আমার সফর ছিল। আমি জার্মানি এমবেসিতে ঢুকছিলাম, তখন আমি সাদা লুঙ্গি পরতাম, সাদা পাঞ্জাবি পরতাম, আর পান এখনো খাই, তখনও খাই। আর পানের হাতের ভিতরে বাটা থাকতো স্টিল কালারের। আর 6 দিন আগেই আমার উপর দিয়ে একটা বিপদ গেছিল, যেটা বললে আমার এখন চোখে পানি আসবে অবশ্যই। আমার বড় ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছিল, দুনিয়ার থেকে চলে গেছিল। 6 দিন পরে আমি এমবেসি গেছি। তো আমি তো লুঙ্গি পড়া, এরকম রুমাল কান্দে, পানের ডাব্বা হাতে, পান চাবাইতে চাবাইতে ঢুকছি।
আমারে দেখা সব অট্ট হাসি দিয়া উঠছে যে জার্মানি এমবেসি মোল্লা দেখনি লঙ্গি পুড়ায় পড়ছে, একজন আরেকজনের চোখে চোখে ইশারায় কথা বলতেছে। তো আমার সময় মতো আমি ইন্টারভিউ দিতেছিলাম, তা আমি যার কাছে ইন্টারভিউ দিতেছিলাম অনেক স্বর্ণ পড়া ছিল, তা আমাকে জিজ্ঞাসা করতেছিল তুই কি করিস? আমি বললাম আমি এই ব্যবসা করি। তাহলে আমার সোলাগুলা কালো হলো কেন? আমি বলছে তুই বড় পারফিউম ব্যবহার করিস মনে হয়। বলছে হ। আমি কি এই জন্যই তোমার সোনা কালো হয়ে যায়? বলছে ওয়াশ করতে হবে কিভাবে? আমি বললাম চলো আমার কারখানায়। এত দূরে যাওয়া যাবে না, ঘরোয়া পদ্ধতি বলো। তা আমি ওকে ঘরোয়া পদ্ধতি বলতেছিলাম আর দেখতেছিলাম ও ভিসা প্রিন্ট করতেছে। বাস এতটুকু প্রশ্ন উত্তর শেষ, এতটুকুই প্রশ্ন উত্তর। আমাকে বলতেছে এত টাকা দিয়ে আমি দিলাম, তুই 2 মিনিট আমি শুধু সিগনেচারটা নিয়ে আসবো। আমি দেখছি 2 মিনিট পরে আমাকে ডাকছে। আমি দেখলাম যে ভিসা কমপ্লিট। আমি অহংকার করে বলতেছি না, আপনাদেরকে বোঝানোর জন্য, বোঝানোর জন্য। আজকাল যুবকরা বড় নিশায় পড়া গেছে, বিজাতির রঙে রঙিন হওয়া। তা আমি উল্টা দেখতেছিলাম, এরকম উল্টায়া ভিসা ওদের দিকে, পাসপোর্টের প্রথম পাতা আমার দিকে। আর ওরাও দেখলাম সব মাথা নিচের দিকে দিয়ে বসে আছে যে মোল্লা করলো কি, 2 মিনিটে ভিসা কমপ্লিট, এই চেহারা, এই কাপড়, এই চোপড়। আর আমরা তো ইউরোপকে ফেল করে আসছি সেই জায়গায়। যা আমি ভাবতেছিলাম ভিসা তো এখানে হয়, এখানে হয় না। তো যতই রঙিন হই না কেন, ওদের দিনে আমাদের ভালোবাসা হবে না, এটাই আল্লাহর সিদ্ধান্ত। আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? একটু ভাবেন কেন মুসলমানের এই দুরবস্থা? আজকে 2 বছর 1 দিন পুরা হলো ফিলিস্তিনের যুদ্ধ। একটা দিন ছিল, কিতাবে ঘাটলে দেখা যায় একজনের ডাকে ফেরেশতা আসছে, একজনের ডাকে। কয়জনের? কয়জনের? হায়াতুস সাহাবায় আছে, একজনে ডাকছে, ফেরেশতা চলে আসছে, 4র্থ আকাশ থেকে আসছে। ওলামারটা জিজ্ঞাসা করেন, সাহাবী রসুলকে ডাকাতে ধরছিল, বলছে মাল নিয়ে আনিব। কয় নিয়ে আনে? কয় তোকে হত্যা করবো। কয় কর, আল্লাহর কাছে চলে যাব। বলছে অনুরোধ, যদি 2 রাকাত নামাজ পড়তে দেয়। শেষমেশ 2 রাকাত নামাজ পড়া যায়। বস 2 রাকাত নামাজ পড়তে যায়, শেষ সেজদায় চিৎকার দিয়া বসছে আল্লাহর কাছে, ইয়া মুগিস আগিসনি বইলা বসছে। প্রথম চিৎকারে নির্বাচিত হয়েছে, দ্বিতীয় চিৎকারে 4 আকাশ অতিক্রম করছে, তৃতীয় চিৎকারে এসা ডাকাতকে জাহান্নামে পৌঁছায় দিছে। আজকে ফিলিস্তিনের তো 30 লক্ষ মানুষ আল্লাহকে ডাকতেছে, না ডাকে না? গাজায় তো 30 লক্ষ জনসংখ্যা, পশ্চিম তীরে তো 30 লক্ষ জনসংখ্যা। কই সারা দুনিয়ার 200-250 কোটি মুসলমান গাজার জন্য চোখের পানি জড়াইতেছে। এই মাদ্রাসার হুজুররা ডেলি দোয়া করতেছে, জিজ্ঞাসা করেন না? করে না? করে না? ডেলি কোরআন খতম হইতেছে, ডেলি ইয়াসিন পড়া হইতেছে, ডেলি বিভিন্ন সূরা কেরাত পড়া হইতেছে, দোয়া পড়া হইতেছে, ডেলি দোয়া করতেছে গাজার জন্য। 2 বছর 1 দিন হলো আজকে পুরা। কোথায় ফেরেশতা আসে না কেন? কেন আসে না? সবচেয়ে বেশি আবাবিল তো ফিলিস্তিনে বাস করে। আবাবিল পাখি চিনেন? সবচেয়ে বেশি আবাবিলের বাস ফিলিস্তিনে। কই পাথর, পাঞ্জা দিয়া পাথর উঠায় মারলেই তো পারে। আল্লাহ তো আবাবিল দিয়ে হাতিকে ধ্বংস করলেন, করেন নাই? হ্যাঁ, মশা দিয়া নমরুদকে ধ্বংস করেন নাই? মশা তো আমাদেরকে কামড়ায়া 12টা বাজায় দেয়, ঠিক না? কি মশারি টানায়ও তো নিস্তার পাওয়া যায় না, ঠিক না? এগুলার হুকুম দিলেই তো পারেন, ঠিক না? আর এর ছাড়াও তো কোরআন বলে ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সমস্ত সৃষ্টি আমার সৈনিকের অন্তর্ভুক্ত। একটাকে হুকুম দিলেই তো পারে, আল্লাহ দেন না কেন? আল্লাহ বলে দেই তো দেই কি করা, ডেলি 5 বার ডাকি, 90 জনই তো নামাজ পড়ে না।
শুধু বলে কি হয়, শ্রম পেশার মানুষগুলা বলে পেটের জ্বালায় পড়তে পারি না, আর টাকা গালা মানুষগুলা বলে ব্যস্ততার কারণে পড়তে পারি না। সম্পদওয়ালা মানুষগুলা, টাকাওয়ালা মানুষগুলা, বাড়ি গাড়িওয়ালা মানুষগুলা, ওদের চিৎকার হলো ব্যস্ততার কারণে পারি না, আর এই শ্রম পেশার মানুষগুলার চিৎকার হলো পেটের কারণে পারতে পারি না, পেটের টানে পারি না, ঠিক না? হায় হায়, মৃত্যুর সময় কিতাবের কথা বলতেছি, যারা বলে ব্যস্ততার কারণে পারি না, মৃত্যুর সময় মালাকুল পর্দা ফাটাবে একটা চিৎকার দিয়া। চিৎকারটা হবে আইনাল ইশতেগাল, বল তোর ব্যস্ততা কোথায়, আমরা চলে আসছি, বল তোর ব্যস্ততা কোথায়, আমরা চলে আসছি। দ্বিতীয় একটা চিৎকার দিবে, রুহুটা যখন টান দিয়া বাহির করবে, সাথে সাথে একটা চিৎকার দিবে, জালাল ইশতেগাল, তোর ব্যস্ততা শেষ। এরকম আমাদের কানেও এসে একদিন দিবে চিৎকার, অথচ 5 বার কে ডাকে, কে ডাকে, কে ডাকে? একটা করলেই তো সবগুলো হয়ে যেত। রোজা তো বৎসরে একবার আসে, একটা করলেই তো সবগুলো হয়ে যেত। একের ভিতরে তো 100 ছিল। এই জন্যই তো আল্লাহ ডাকতেছেন। আল্লাহ জানে এটা হাতছাড়া হয়ে গেলে সব হাতছাড়া হয়ে যাবে। এই জন্যই বন্ধুকে বলছিলেন কানে কানে, বন্ধু নিয়া যান, আমি টেকা টেকা পড়ায় নেব। এই জন্য আওয়াজ মুয়াজ্জিনের ডাক্কার, কার ডাক? আরে শুধু আল্লাহর ডাক হইলে তো মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহর তো ডাক না, শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুতিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল আলিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। তারপরও তো 90% আসে না। জান্নাতের চাবি দিতে তো ডাকে, আল্লাহর সাথে কথা বলতে তো ডাকে। মুসল্লি ইউনাজি রব্বা, আল্লাহর কুদরতি পায়ে মাথা রাখতে ডাকে। আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান। হায় হায়, 90% নামাজ পড়ে না। ইচ্ছা করলে তো যেখানে সেখানে পড়া ফেলতে পারতো, ফ্যাক্টরিতেই পড়া ফেলতে পারতো, যে অবস্থায় আছে ওই অবস্থায় পড়া ফেলতে পারতো। যদি বাধ্যবাধকতা থাকতো তাহলে উলামাদেরকে জিজ্ঞাসা করতো যে আমার এই বাধ্যবাধকতা কারখানাতে, কর্মস্থলে আমি কি করব, জোহরের নামাজ কিভাবে পড়বো, আসর কিভাবে পড়বো, মাগরিব কিভাবে পড়বো, এশা কিভাবে পড়বো, উলামাদের কাছ থেকে সমাধান নিত। কিন্তু উলামাদেরকে তো জিজ্ঞেস করে না। বিদায় শেষ জায়গায় চলে আসছি। ব্যবহার করলাম কতটুকু, হায় 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 হায়, করতেছি কতটুকু, বিনিময়ে করলাম কি, কালকে এই চেহারাটা দেখাবো কিভাবে, কোন যুক্তি দাঁড় করাবো, কোন তর্ক দাঁড় করাবো, কোন যুক্তি দাঁড় করাবেন, কোন তর্ক দাঁড় করাবেন? হয় কোনো যুক্তি দাঁড় করানো যাবে না, কোনো তর্ক দাঁড় করানো যাবে না। এইখানে সব রেখা দিছে, এইখান থেকে বাহির করে জবাব দিবে। নতুন জবাব আল্লাহকে বানায় দিতে হবে না।
এই জন্য পায়ে হাত দিয়া বলি, চলেন আজকে তওবা করি। তওবা করবেন? কে কে করবেন দেখি? পাক্কা? পাক্কা? তাহলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান যদি মনের থেকে করে থাকেন, আপনার গুনাহ মাফ, কসম খোদার মাফ। যদি আসলেই আপনি মনের থেকে করে থাকেন, লজ্জিত হয়ে করে থাকেন, আর যদি দেখানো ফর্মালিটি করেন, তাহলে থেকে যাবে গুনাহ, জায়গাটা জায়গায় থেকে যাবে। সর্বশেষ অঙ্গীকার করেন আজকের থেকে। আমি আবারও বলতেছি, এইখানের বাড়িওয়ালা তো মনকে বুঝাইতে পারবো আমি একটা বাড়ি পাইছি, মার্কেটওয়ালা তো মনকে বুঝাইতে পারবো আমি একটা মার্কেট পাইছি, ব্যবসায়ী তো মনকে বুঝাইতে পারবো আমি একটা ব্যবসা পাইছি। আপনি শ্রম পেশার মানুষ, কি দিয়ে মনটাকে বুঝাবেন যে আপনি কি পাইছেন দুনিয়া? এত সহজ জান্নাতকে হারায়া দিলেন। নামাজ তো জান্নাতের চাবি, চাবি তো তুলা দিবে। আল্লাহ রসুল তো বলছে, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। নামাজ ওকে, জীবন ওকে। নামাজ কমপ্লিট, জীবন কমপ্লিট। আর কোন জিনিস সম্বন্ধে আল্লাহ জিজ্ঞাসাই করবে না। আল্লাহ রসুল বলছে, আউয়ালু মা ইউহাসাবুল আবদ ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ ফাইদা সালুহা সালুহা সাইরুল আমাল। গ্যারান্টি দিতেছেন, গ্যারান্টি। চলেন অঙ্গীকার করেন, অঙ্গীকার। তওবা তো করলেন, অঙ্গীকার করেন আজকের থেকে কোনো অবস্থায় নামাজ ছাড়বো। পারবেন করতে? পারবেন? অঙ্গীকার, ওয়াদা, কোনো অবস্থায় নামাজ ছাড়বো না। নামাজ যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, যা খুশি তা করো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু নামাজ ছেড়ো না খোদার ওয়াস্তে। এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই, এর চেয়ে বড় অকৃতজ্ঞতা কিচ্ছু নাই, এর চেয়ে বড় নিমক হারামি কিচ্ছু নাই, এর চেয়ে বড় কপাল পোড়া কিচ্ছু নাই। সবচেয়ে বড় কপাল পোড়াও যে নামাজ পড়ে না, সবচেয়ে বড় হতবাগাও যে নামাজ পড়ে না। আমি লেখি না, আব্দুল কাদের জিলানী লেখছেন, পীরানে পীর মাহবুবে সুবহানি জিল্লে রহমানি। আব্দুল কাদের জিলানী লেখছে, শুকর যদি এই এলাকায় শুকর থেকে থাকে, কাশিমপুরে যদি শুকর থাকে, তো সকালবেলা ঘুমের থেকে উঠা বলে, আল্লাহ তুই আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট বানাইছিস, তারপরও তোর প্রশংসা। আমি এখনই চক্ষুটা খুলবো, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে। হিন্দুর উপরে পড়ে পড়ুক, ইহুদির উপরে পড়ে পড়ুক, খ্রিস্টানের উপরে পড়ে পড়ুক, কোনো বেনমাজির উপরে যেন না পড়ে। মালিক তুই ডাকলি, তারপরও আসলো না, ও তো আমার চেয়ে নিকৃষ্ট আমার চোখে। এই জন্য পায়ে হাত দিয়ে বলি যুবকদেরকে, সারাদিন যা করো করো, আমার কোনো আপত্তি নেই, কেননা আমাকে আল্লাহ তোমার জন্য চকিদার বানায় পাঠায় নাই। যদি বানায় পাঠাইতেন তাহলে নিজের মাহবুবকে বলতেন না, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে আমরা দারোগা বানায় পাঠাই নাই, তোমার জন্য চকিদার দেওয়া আছে, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, 24 ঘন্টা যা করো ভিডিও হইতেছে। মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মোবাইলে ফিসফিসায়া কেউ না জানলেও রব্বে কাবার কসম 2 ফেরেশতা এখানে অডিও করতেছে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুকফিস সুদূর, চোখের ইশারায় কি বুঝাইতে চাইতেছো আর দিলে কি গাইতেছো, কি ভাবতেছো, স্বয়ং আল্লাহ মনিটরিং করতেছে আর সুরক্ষা করতেছে। এই জন্যই কোরআনে বলছে, ইয়াউমা তুবলা সারাইর, তোর সমস্ত গোপন তথ্য কিয়ামতের দিন খুইলা তোর সামনে রেখে দিব। এই জন্য ভয় পাও, আমার চকিদারির প্রয়োজন নাই। তুমি আজকে অঙ্গীকার করো যে নামাজ কোনোদিন ছাড়বো, পাক্কা? যুবকরা কি বলে পাক্কা? সত্য? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া। পাগড়ি হাফেজ হইছে কয়জন? 2 জন। জলদি 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 দাঁড়ান দাঁড়ান, যায় না দোয়া ছাড়া।
এরা তো সিন্নি দিব না, আল্লাহ দিব না। সামনে সামনে আসেন আসেন আসেন, কই জলদি ধরেন। চাওয়া ছাড়াই তো এত দিতেছেন, ভাবতে গেলেও বাইবার শেষ করা যায় না, চিন্তা করতে গেলেও চিন্তা করা শেষ করা যায় না। সবচেয়ে বড় চাওয়া ছাড়া তো মানুষ বানাইলেন, চাওয়া ছাড়া তো মুসলমানের ঘরে জন্ম দিলেন, চাওয়া ছাড়াই তো উম্মতে মুহাম্মদী বানাইলেন। বেশি কিছু চাবো না মালিক, শুধু চাবো আজকের আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই শ্রোতারা যেন কবুল হয়, এই এলাকার মানুষগুলো যেন কবুল হয়, সাহায্য সহানুভূতিকারীরা যেন কবুল হয়, এই মাদ্রাসাটা যেন কবুল হয়, এর ওস্তাদ ছাত্র যেন কবুল হয়। আল্লাহ শুধু কবুলিয়ত চাই, আর কিচ্ছু চাই না। আমরা জানি এক ফোঁটা বিদ্যুটে দুর্গন্ধময় পানি যদি কবুল না হইতো তাহলে সৃষ্টির সেরা মানুষ রূপে কোনোদিন রূপান্তরিত হইতো না। কবুলিয়তের ফলাফল এটা। কবুল হইলে আপনি সাজায়া দিবেন, এতে কোনো সন্দেহ নাই। বিদায় আজকের আবারও চাইতেছি আয়োজনটা যেন কবুল হয়, এই যুবকরা যেন কবুল হয়। আয় আল্লাহ, এদের থাকার কথা ছিল কোথায়? ডেলি এরা এই সময় থাকে কোথায়? হয়তো টেলিভিশনের সামনে থাকার কথা ছিল, নাইলে গুগলের জগতে থাকার কথা ছিল, নাইলে ইন্টারনেটের জগতে থাকার কথা ছিল, নাইলে ফেসবুকের ভিতরে থাকার কথা ছিল, নাইলে আপোষে চ্যাট করার ভিতরে থাকার কথা ছিল। চাতকের মতো আপনার কথা শুনছে, আপনার হাবিবের কথা শুনছে। আল্লাহ এই যুবকগুলাকে কবুল করেন, এই মানুষগুলাকে কবুল করেন, আজকের আয়োজনটাকে কবুল করেন, এই এলাকার মানুষগুলাকে কবুল করেন, ঘরের ভিতরে মা বোনদেরকে কবুল করেন, এই এলাকার মাটিটাকে কবুল করেন। আজকে কবুলিয়ত চাই, আর কিচ্ছু চাই না। কবুলিয়ত ছাড়া আমাদেরকে ফেরত খালি হাতে উঠায় না। আয়োজনটা কিসের এটাও তো দেখেন, কোন সময় হাত তুললাম এটাও তো দেখেন। আপনি এখন দেওয়ার জন্য ডাকতেছেন, আমরা তওবার পরে হাত উঠায়া বসে আছি। কাদেরকে নিয়ে হাত উঠাইলাম এটাও তো দেখেন। ওলামাও আছে, তোলাবাও আছে, সাদা দাড়িও আছে, কাঁচা দাড়িও আছে। আয় আল্লাহ, সর্বশ্রেণীর মানুষ আছে। জানি না দূর দূর কারা হাত উঠায়া বসে আছে। আয় আল্লাহ, খালি ফিরত দিয়েন না। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। জটিল রোগের থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। হার্টের দিয়েন না, কিডনির দিয়েন না, লিভার দিয়েন না, ব্রেন স্ট্রোক দিয়েন না, ডায়াবেটিস দিয়েন না, ক্যান্সার দিয়েন না, দুরারোগ্য দিয়েন না, ব্যয়বহুল দিয়েন না, গোপন রোগ দিয়েন না। কাউকে যদি দিয়া থাকেন তাহলে কুদরত দ্বারা শেফা নসিব করেন। আয় আল্লাহ, এখানে শ্রোতাদের ভিতর দেখে যার আত্মীয় স্বজন যেখানেই ঘুমায়া থাকুক না কেন, আমাদের মা বাবার কবর যেখানেই হোক না কেন, এই এলাকার মাটির নিচে যারা শায়িত আছে, আয় আল্লাহ, আদিবাসী যারা, এদের আত্মীয় স্বজনই যেই কবরস্থানে শায়িত আছে, এই মাটির নিচে সবাইকে মাফ করে দেন। কবর জান্নাতের বাগান বানায় দেন। ফিরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, উম্মতে মুহাম্মদীকে মাফ করা দেন, জিনো ইনসানকে মাফ করা দেন। সর্বশেষ আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন, সর্ব ধরনের দুর্যোগ থেকে হেফাজত করেন, সর্ব ধরনের বিপর্যয় থেকে হেফাজত করেন, সর্ব ধরনের আসমানি জমিনি বালার থেকে হেফাজত করেন, আপোষের হিংসা বিদ্বেষ থেকে হেফাজত করেন, আপোষের দূরত্ব থেকে হেফাজত করেন, আপোষের ঝগড়া বিবাদ থেকে হেফাজত করেন। সর্বশেষ আল্লাহ ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন, ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন।
ফিলিস্তিনকে স্বাধীন করে দেন, ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন। আপনি আপনার কুদরত আমাদেরকে দেখায় দেন, আপনি আপনার কুদরত আমাদেরকে দেখায় দেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। অনেকে দোয়ার দরখাস্ত করছে, অনেকে করতে চাইছে পারে নাই, হক রাখে। সবার মনের আশা আকাঙ্ক্ষাকে আপনি পুরা করে দেন, যেই ধরনের আশাই হোক, যেই ধরনের আকাঙ্ক্ষাই হোক, সব পুরা করে দেন। সন্তান নাই তো কোল ঘোরা দেন, বিয়ে শাদী নিয়ে পেরেশানি তো পাত্র পাত্রীর ব্যবস্থা করে দেন, রিজিকের পেরেশানি তো হালাল রিজিক দিয়া দেন, কর্জে ডুবা আছে তো আদায় করার রাস্তা করে দেন, মিথ্যা মামলায় চড়ায় গেছে তো আয় আল্লাহ খালাসি নসিব করে দেন। আবারও বলতেছি, আল্লাহ যুবকদেরকে কবুল করেন, যুবকদেরকে দিনদার বানায় দেন, নামাজি বানায় দেন, মসজিদ আবাদকারী বানায় দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে কেউ মুসাফা না করে।